করেছো? প্রায় 4-5 দিন ভিডিও দিইনি। আর দাঁড়াও স্ট্যান্ডটা আমি ঠিক করে নিই। প্রায় 4-5 দিন ভিডিও দিইনি, কোনো ভিডিও আসেনি। আসেনি তার কারণ অনেক আছে, সেটা হচ্ছে না ওয়াইটি সংক্রান্ত কোনো কারণ নয়, ব্যক্তিগত জীবনে অনেক কারণ রয়েছে, সেই কারণে ভিডিও আসেনি। তবে বলেই আমি না, আমার মনে হয় যখন মিথ্যেটা অনেক বেশি হয়ে যায় বা বলতে পারো অযৌক্তিক কথাটা অনেক বেশি হয়ে যায়, তখন আর নিতে পারি না। তখন আমার মনে হয় কি, এখন বলতে হবে, সময় বের করতে হবে। এখন বাজে রাত্রে অনেক, তারপরেও আমার মনে হলো আমাকে সময় বের করতে হবে, সেই জন্য ভিডিওটা করতে বসলাম। প্রথমত কথা, আমি এতদিন ধরে ভিডিও দেখছি, এই 5 দিন ধরে তো ভিডিও দেখলাম, অনেকে ভিডিও দেখলাম। আজকে কয়েকটা ভিডিও দেখে আমার এত হাসি পেয়েছে। কারণটা কি বলতো, এখানে সবাই সবাইকে ছিঁড়ে খাচ্ছে, এক একজনকে ছিঁড়ে খায়। মানে যখন ভিউজটা ইনকাম হচ্ছে, তো এখন তো আপাতত ওয়াইটিটা বেশ ভিউজ ইনকাম করার একটা জায়গা, তো অবশ্যই জায়গা, কিন্তু এখন একটা ইনকামটা একটু বেশি হচ্ছে। মানে কয়েকদিন আগে যারা কন্টেন্টের অভাবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিল, আজকেও তারা দিনে 4টে করে ভিডিও দিচ্ছে, ভিউজ হচ্ছে। তা এই মানে বেহতি গঙ্গা মে হাত সবাই ধয়, কিন্তু ব্যতিক্রমী আমি এই সময়টাতে ইউজ করতে পারছি না। মানে এই যে ভিউজ ইনকাম করার যে ব্যাপারটা, সেটা ইউজ করতে পারছি না। ব্যতিক্রমী আমি, বা বলতে পারো যে এটা আমার ব্যর্থতা। সবাই করছে, বেশ ভালো করছে, তবে আমি বলি যে এরকম করে ইনকামটা না করাই বেটার। তা হাসি কেন পেয়েছে? হাসি পেয়েছে একটাই কারণে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, প্রত্যেকেই বলছে তুই নোংরা। প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে তুই নোংরা, তুই কি করেছিস ভুলে গেছিস, ও বলছে তুই কি করেছিস ভুলে গেছিস, ও বলছে তুই কি করেছিস ভুলে গেছিস। এই যে কে কি করেছে ভুলে গেছে, প্রত্যেকে তুলে ধরছে কে কি করেছে। মানে ওয়াইটি জোনে সবাই সব কিছু করেছে, অথচ সবাই নিজেরটা ভুলে গেছে, নিজের পেছন ভুলে গেছে, নিজের পাস্ট ভুলে গেছে। এখন একে অপরকে ধরে শুধু টানছে ভিউজ ইনকাম করার জন্য। আমিও ভাবলাম যে আসি একটু ভিউজ ইনকাম করতে, আমিও আসি, সময় যখন পেলাম আসি, কিন্তু কি অযৌক্তিক কথা বলে না, কিছু যুক্তিযুক্ত কথা বলে আসি। বেশ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মদের বোতল বের করা, চেয়ার রিভিল করা, তো অনেকদিন ধরে চেয়ার রিভিল করা, নোংরামি তো অনেক দিন ধরেই চলছিল। হ্যাঁ, এই নোংরামি ভাই, তো এই নোংরামির কথাটা পরে একটা কথা বলি। কি শুনলাম যে নোংরামি চলছে, দাঁড়া বাবা, এই যে আমার স্ট্যান্ডটা, শুনলাম নাকি নোংরামি পরিষ্কার করতে এসেছে। আচ্ছা, নোংরামিটা ঠিক কোন জায়গাটা নোংরামি সেটাকেই পরিষ্কার করতে আমি আসব, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখব। আমি তো জানি ওটাই হবে নোংরামি। আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন কিছু নোংরামি কাজকর্ম করতে দেখব, সেটাকেই তো আমি নোংরামি বলবো, এবং সেটাকেই তো পরিষ্কার করতে আসবো আমরা, তাই না? আমরা কেন খুঁচিয়ে সেই সব জিনিসগুলোকে নিয়ে কাজ করব, যেই সব জিনিসগুলো এই অন ক্যামেরা হয়ইনি, তারপরেও কিছু মানুষ বড় গলায় বলছে নোংরা পরিষ্কার করতে এসেছি। বাবা। আচ্ছা চলো, তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে সু যখন 3 বছর আগে প্রথমে আমি ওই নামগুলো ধরে ডাকবো না, আমি ম্যান্ডি বলছি। তো ম্যান্ডিকে নিয়ে যখন কথা বলতো, সুয়ের সাথে বন্ধুত্ব ছিল, সেই সময় ম্যান্ডিকে নিয়ে সু প্রথমে প্রশংসা করলো, ঠিক আছে। তারপরে যখন সুয়ের ম্যান্ডিকে নিয়ে যখন ম্যান্ডির পাশে দাঁড়ালো, মানে ম্যান্ডি পরক্রিয়াকে জেনেও সু যখন ম্যান্ডির পাশে দাঁড়ালো, তখন সুয়ের গায়ে একটা ট্যাগ হয়ে উঠলো। কি ট্যাগ উঠলো? বড় চ্যানেলের দালাল, মানে ম্যান্ডির দালাল। এই ট্যাগটা কেন, এই ট্যাগটা দেওয়া হয়েছিল বলো তো? এইটা এই কারণে দেওয়া হয়েছিল যে ম্যান্ডি যেই কাজগুলো করছে, আমার মেয়ের মধ্যে কথা বলছে, ম্যান্ডি যে কাজগুলো করছে, সেই কাজগুলো সু তার নিজের চ্যানেলের মাধ্যমে তুলে ধরছিল, মানে সাপোর্ট করছিল। কিছু মানুষের মনে হয়েছে যে ম্যান্ডির দালালি করছে হচ্ছে সু, এটা মনে হয়েছে। 3 বছর আগেকার কথা বলছি। তো ভালো কথা, যদি কোনো বড় চ্যানেলের হয়ে কথা বলা দালালি হয়ে থাকে, হ্যাঁ, যদি কোনো বড় চ্যানেলের হয়ে কথা বলা দালালি হয়ে থাকে, যেমন আমার কোনো ভিডিও যদি সুয়ের পক্ষে চলে যায়, আমাকেও সুয়ের দালাল বলা হয়, চটিচাটা বলা হয়। সেরকমই সুকেও সেই সময় দালাল বলা হয়েছে, এখনও দালাল বলা হয়। তাহলে যদি এই যুক্তিতেই, তাদের যুক্তিতেই আমি দাঁড়িয়ে থাকি, তাহলে এটা কেন বলা যায় না যে আপাতত ম্যান্ডি ভেতর থেকে যেগুলো প্রোভাইড করছে
সেগুলি নিয়ে যারা ভিডিও করছে তারা দালাল নয়। যেগুলো হয়েছে এটা গ্রুপের মধ্যে হয়েছিল এবং গ্রুপেরই মেম্বার কে আমরা সবাই জানি। শিল্পীদের ভিডিও দেখেছো তোমরা, শিল্পীদি গতকালকে ভিডিওটা শিল্পীদি শেষের দিকে বলে দিয়েছে। গ্রুপের মেম্বার কোনো একজন বড় চ্যানেলের ওনার, সে প্রোভাইড করছে, যেহেতু সু তার এখন শত্রু হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে কিসের জন্য শত্রু হয়ে দাঁড়িয়েছে? শুধুমাত্র বিজনেস করবে বলেছিল। সু বিজনেস করবে না, বিজনেস শুরু করেছিল, নাইটির বিজনেস শুরু করেছিল এবং কিছু দর্শক সুয়ের কমেন্ট বক্সে এসে বলেছিল যে তোমার নাইটির দাম অনেক কম এবং দেখতেও অনেক সুন্দর ওর তুলনায়। এই যে সুয়ের এই দর্শক এবং নাইটির ব্যবসার কারণেই কিন্তু ওর শত্রু হয়ে উঠেছিল, কিন্তু শত্রু হয়ে উঠেছে, এখন তো পরম শত্রু হয়ে উঠেছে। তো শুধুমাত্র শত্রুতা করানোর জন্য, নিজে তো বলতে পারবে না, তাও নিজে এসে বলছে, মানে আর সহ্য হচ্ছে না তাও নিজে এসে বলছে, যেগুলোর কোনো যুক্তি নেই, যুক্তিহীন। যদি আমি ভিডিও করতে পারতাম তাকে নিয়ে, সেই ভিডিও নিয়ে আমার বলার অনেক কিছু ছিল, কিন্তু বলতে পারিনি, সময় পাইনি। আর পুরনো কাসন্দি তোমরা যদি চাও যে ম্যান্ডি সেদিনকে যে কন্ট্রোভার্সিটা করেছে, ওর ব্লগিং চ্যানেলে যে কন্ট্রোভার্সিটা করেছে, সের উত্তরে আমি কিছু দিব, একদম যুক্তিযুক্ত কিছু কথা বলবো, তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে বলে দিয়ে যাবে হ্যাঁ তুমি বলো, আমরা শুনতে চাই, তাহলে কিন্তু আমি সেই ভিডিওটা নামাবো। কেন পুরনো হয়ে গেছে তো, পুরনো সেজন্য বলছি না। তো এই যে ম্যান্ডি এখন আপাতত নিজের রাগটা বের করার জন্য যেই সব মানুষগুলোকে এই জিনিসগুলো দিচ্ছে এবং যেই সব মানুষগুলো এগুলো দিনের পর দিন আমাদের ওয়াইটিতে দেখাচ্ছে, যেগুলো ওয়াইটিতে ঘটেনি, তাহলে তো এটাকেও দালাল বলা যায় না? শুধু দালাল, আগাগোড়ায় দালালি খেটেছে। তাহলে এখন কি নতুন দালালে কেউ পরিণত হয়নি? হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলতে মানতে নারাজ। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে ব্যক্তিগত জীবন বিক্রি করে ইনকাম করা। কোথার থেকে ইনকাম করা হলো? ব্যক্তিগত জীবন বের করে কোথার থেকে ইনকাম করা হলো? তোমরা কোনোদিনও কোনো মুহূর্তে কোনো জায়গায়, ওই গ্রুপে কি হয়েছিল সেটা বলছি না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে তাদের হাজব্যান্ড ওয়াইফের সেরকম অন্তরঙ্গ সম্পর্ক, প্রথমত কথা কিসিংটা কোনো অন্তরঙ্গ সম্পর্ক নয়। আচ্ছা, তারপরেও তোমাদের যদি মনে হয় সেটা অন্তরঙ্গ সম্পর্ক, ঠিক আছে, বাদ দিলাম, তারপরেও মেনে নিলাম যে অন্তরঙ্গ সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে। দেখেছো এরকম কোনো জায়গায় অন্তরঙ্গ সম্পর্ক স্বামী স্ত্রী মিলে ওয়াইটিতে প্রমোট করেছে? ওই যে হেক্স, এটা কি প্রমোট করেছে ওয়াইটিতে? দেখেছো তোমরা কোনো জায়গায়? আমি তো দেখতে পাইনি বাবা। আচ্ছা, যখন দেখতেই পাইনি, তাহলে এটাকে বিক্রি করা কিভাবে হলো? ইনকাম করা কিভাবে হলো? আচ্ছা, আমি এটাই বুঝে উঠতে পারছি না, ইনকাম তো এতদিন ধরে শুয়ের এই যে ঘুরতে যাওয়া, এই যে ফুর্তি, এই যে এত জিনিস কেনা, এত আড়ম্বর আমরা দেখতে পেলাম, আমি তো এতদিন ধরে জানতাম সু ভিক্ষা করে, যেটা বলেছে আর কি, মানে কিউআর কোড দিয়ে ভিক্ষে করে যে টাকাটা পেয়েছে, সেই টাকা প্রচুর টাকা পেয়েছে, সেই জন্য তো আইটি ফাইলটা করতে হয়েছিল। প্রচুর টাকা পেয়েছে, সেই টাকাটা দিয়ে নাকি ও এত বড় লোক হয়েছে, সেই টাকাটা দিয়ে নাকি ও নিজের সমস্ত কিছু সকাল্লাদ পূরণ করতে পারছে। এটাই তো আমাদের ওয়াইটিতে প্রচলিত রয়েছে। আমি আজকে হঠাৎ করে শুনলাম নাকি ব্যক্তিগত জীবন বিক্রি করে অন্য মানুষের যাতে হেক্স উঠে সেটাকে চেষ্টা করার জন্যই নাকি ও আবার এই ধরনের কিছু কিছু ঘটনাকে লেনদেন করে অন্যান্য জায়গায়, অন্যান্য সাইডে, তারপরে সেখান থেকে টাকা ইনকাম করে। তাহলে একটু কোথার থেকে টাকা ইনকাম করে? যাই হোক, জানি তোমরা যারা ভাবছো ঠিক আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা, আমাদের রিম্পা কিন্তু একটা দারুণ কথা বলেছে, কারোর ভিডিও থেকে শুনতে পেলাম, দারুণ কথা বলেছে। যাই হোক, তো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, যদি এটাকে বিক্রি করে টাকা ইনকাম যদি করে থাকে, মানে এই যে কথাটা তুলে ধরা হচ্ছে যে এই যে নোংরামি করে টাকা ইনকাম করছে, আমি তো বলি যে প্রথমে এই যে ভিডিও মানে গ্রুপের মধ্যে যেটা দেওয়া হয়েছে সেখান থেকে নিশ্চয়ই কোনো টাকা আসে না। এটা তো বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক। যখন এই কথাগুলো হচ্ছিল
যখন এই কথোপকথন হচ্ছিল, যখন মদের বোতল নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, যখন হেক্স নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, যখন গালিগালাজ বন্ধুদের মধ্যে হচ্ছিল, বান্ধবীদের মধ্যে হচ্ছিল, সেটা একটা প্রাইভেট গ্রুপ। এবং প্রাইভেট লাইফে প্রত্যেকটা মানুষ গালিগালাজ দেয়। প্রাইভেট লাইফে প্রত্যেকটা মানুষ যাদের যাদের শখ রয়েছে, ওই যে সুরা পান করা, তারা প্রত্যেকেই পান করে। আমি এটাকে প্রমোট করতে পর্যন্ত চাই না, ঠিক আছে? তো যারা করা তারা করে, কিন্তু এটা ওপেন যখনই করবে তখনই আমি বলবো সেটা সমাজ বিরোধী কাজ, সেটা সমাজের পক্ষে ক্ষতিকর। সমাজে এটা ছড়ানো হচ্ছে, এটা নোংরামি হচ্ছে, কিন্তু আমি আপাতত কেন বলতে পারছি না বলো তো? কারণ এটা যারা প্রমোট করছে, মানে ও তো ভিতরে করেছিল, কিন্তু বাইরে না যারা যারা প্রমোট করছে তারাই সমাজের পক্ষে হানিকারক, তারাই সমাজে এসে এই নোংরামিটাকে প্রমোট করছে। নোংরামিটাকে প্রমোট করে, নোংরামি করে তারপরে বলা হচ্ছে আমি নোংরা পরিষ্কার করতে এসেছি। প্রথমে নোংরাটাকে দেব দর্শক, আসলে ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে এখানে একটাই উদ্দেশ্য, কোনো কিছু পরিষ্কার করা নয়, কোনো কিচ্ছু নয়। একটাই উদ্দেশ্য, এখন ভিডিও করে ভিউজটা ইনকাম করা। গরম তাওয়া রয়েছে, চলো বেলো আর রুটি শেখো। এই ছাড়া এই ওয়াইটি জোনে এই মুহূর্তে কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি করবে? সুখে আটকাতে পারবে? সুয়ের পরিবারের সাথে সুয়ের যে সম্পর্কটা, সেখানে দাগ বসাতে পারবে? পারবে না। কি হবে এগুলো বলে? ঠিক কি হবে? সুখী বাইরে জনসম্মুখে এসে গ্লাস দেখিয়ে ডকডক করে খেয়ে বলেছে তোমরাও খাও? সমাজে কি এরকম বার্তা দিয়েছে যে তোমরাও খাও, আমি খাচ্ছি তোমরাও পান করো, আমি পান করছি তোমরাও পান করো, আমি মাতাল হয়েছি তোমরাও মাতাল হও? এরকম কোনো নেগেটিভিটি তুমি ওর ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছো? তোমরা কি দেখতে পেয়েছো? প্রমোট করছে, বোতল নিয়ে এসে প্রমোট করছে না, এরকম কিছুই দেখা যায়নি। যেটা সমাজের মধ্যে দেখা যায়নি, তাহলে এটা নোংরা? নোংরা নয়। নোংরা কোনটা? যেটা তুলে ধরা হচ্ছে ব্যক্তিগত লাইফের থেকে কিছু জিনিস তুলে নিয়ে এসে যেটা বিক্রি করা হচ্ছে, আমি আগাগোড়াই বলে এসেছি সেটা একটা নোংরামি। সেটাকে ছড়ানো হচ্ছে, যারা ছড়াচ্ছে তারা সমাজের জন্য এটা ক্ষতিকর ছড়াচ্ছে। তারপরে বলবে আমি পরিষ্কার করতে এসেছি। আচ্ছা, এরপরে আরও কিছু কথা শুনলাম, যখনই সুয়ের হয়ে কোনো মানুষ একটা কথা ভালো বলে ফেলে তার উপরেই অ্যাটাক হয়, তার ওপরেই অ্যাটাক হয়। সেটা হচ্ছে ওর চরিত্র নিয়ে অ্যাটাক হবে, মানসিকতা নিয়ে অ্যাটাক হবে। আমি যদি মনে করো আমার কোনো ভিডিও সুয়ের পক্ষে চলে গেল, কী হবে বলো তো? আমি চরিত্রহীন, আমিও প্রক্রিয়ারত, আমিও বাড়িতে এই সুরাপান করি, এই ধরনের কথাগুলো কিন্তু আমাকেও শুনতে হবে। হয়েওছে, হয়তো শুনিনি, ভিডিও তো দেখিনি, কেন ইগনোর করি, শুনিনি দেখিনি, হয়তো এটাও হয়েছে। সেরকমই কোনো ভিডিও যদি সুয়ের পক্ষে যায়, যে ধরনের কথাগুলো বলবে, তখনই তাকে নিয়ে অ্যাটাক করা শুরু হবে। তখন কি বলা হবে? সু কতটা নোংরামি করেছো তখন তোমরা দেখতে পাওনি? ওর একটা ফ্যামিলিকে নিয়ে নোংরামি করেছে তখন তোমরা দেখতে পাওনি? আমার পরিবারকে নিয়ে নোংরামি করেছে তখন তোমরা দেখতে পাওনি? ও প্রত্যেকটা ব্লগারকে নিয়ে নোংরামি করে তখন দেখতে পাওনি? সব দেখতে পেয়েছি। আমি প্রথমেই শুরুতেই বলেছি, এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়, প্রত্যেকের পিছনে গন্ধ রয়েছে। বড় চ্যানেলকে নিয়ে যা করেছে তার জন্য ও এখন যে রাস্তায় চলছে সেই রাস্তায় চলছে। তারপরেও যেই সব মানুষগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি ও করেছে, ওইসব ক্যারেক্টারকে নিয়ে সবাই কন্ট্রোভার্সি করেছে। ও পক্ষে গেছে, ওর বিপক্ষে মানুষ গেছে, ও বিপক্ষে গেছে আবার পক্ষে গেছে, মানে ব্লগারের কথা বলছি আর কি। তা নোংরামি এখানে সবাই করেছে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পরিবারকে নিয়ে টানা, তাহলে সু তো খুব কম উত্তর দিয়েছে। ও তো নিজের, আমি তো মনে করি খুব কম উত্তর দিয়েছে। হ্যাঁ, কর্কশ ভাষা, রাফ অ্যান্ড টাফ ভাষা খুব গায়ে বিধে, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু কি বলো তো, দিনের পর দিন তাকেও তো কম ছিঁড়ে খাওয়া হয়নি, তাকে নিয়েও তো কম লাফানি ঝাপানি নাচানি হয়নি, প্রতিনিয়ত তাকে নিয়েও তো কমগুলো ভিডিও নামেনি, সবই তো হয়েছে। তারপরে যখন একটা উত্তর এসেছে তখন বলা হচ্ছে দেখতে পাও না, আমাকে নিয়ে অমুক করেছে, আমার পরিবারকে নিয়ে অমুক করেছে, তোমাকে নিয়ে অমুক করেছে, তোমাকে নিয়ে অমুক করেছে, তোমাকে নিয়ে অমুক করেছে। তোমরা কেউই ধুলা তুলসী পাতা নয়, ইভেন মি। এখানে কন্ট্রোভার্সি জোনে কেউ ধোয়া তুলসী পাতা নও।
প্রত্যেকে পার্সোনাল অ্যাটাক করেছো, প্রত্যেকের পরিবারকে নিয়ে টেনেছো। আমি কারোর পরিবারকে নিয়ে টানিনি। আমি বড় জোর গলায় বলতে পারি কোনো পরিবারকে নিয়ে টানিনি। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমাকে টেনেছে, আমি তাকে টেনেছি। হ্যাঁ, নোংরা ভাষা হয়তো কম বলেছি, কিন্তু টেনেছি। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তাহলে কেন ওই একটা মানুষকে যখন বলার সুযোগ হয়েছে, সবাই মিলে ওই একটা মানুষকে একটা জায়গায় বলা হচ্ছে, যখন কারোর ভিডিও ওর পক্ষে চলে যাচ্ছে তখন বলা হচ্ছে দেখতে পাওনি কত নোংরামি করেছে। আমরা সব দেখতে পেয়েছি। নোংরামি একাও করেনি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে। যাই হোক, এবার আসি নোংরামি বিক্রি করার কথা। আবারও বলে দিলাম, যেটা পার্সোনাল হয়েছে সেটা পার্সোনাল হয়েছে। পার্সোনাল প্রাইভেট গ্রুপে যেটা হয় সেটাকে বিক্রি বলে না। আর যদি এরকম প্রমাণ দিতে পারে কোনো সাইড আছে, সাইডে ইনকাম করছে, তাহলে দেখ কোনো সাইট ক্রিয়েট করে নতুন, অবশ্য নতুন তো অনেক কিছু ক্রিয়েট করতে পারে, দেখ না যদি দেখতে পারে। আচ্ছা, বাই দেবে তো এরকম ভিডিও কিন্তু আমি অনেক দেখেছি। হঠাৎ করে না গত তরশুদিন আমার ফিডে এরকম একটা ভিডিও এসেছে জানো, উলঙ্গ অবস্থায়। হ্যাঁ, উলঙ্গ অবস্থায় এরকম একটা ভিডিও দেখেছি। আমি তো ভয় পেয়ে গেলাম। ওমা, এবার কি আপলোড হচ্ছে, কি যে দেখতে যাবো কে জানে। সবাই করে, সবার মধ্যে আছে, কিন্তু ও যেটা করেছে সেটা প্রাইভেট গ্রুপে করেছে। এবং প্রাইভেট গ্রুপে এটা বড্ড একটা স্বাভাবিক ঘটনা। কারণ কি, ওখানে কোনো বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়ি ভাসুরকে নিয়ে কোনো গ্রুপ তৈরি হয়নি। ওটা একটা বান্ধবীদের মধ্যে গ্রুপ তৈরি করা হয়েছে। এবং বান্ধবীদের মধ্যে এই ধরনের কথা বলাটাই নর্মাল, এবং এই ধরনের কথা না বলাটাই অ্যাবনর্মাল বলা হয়। তার মানে মিশতেই পারেনি, বান্ধবীর সাথে বলে। বুঝতে পেরেছো? বান্ধবীর সাথে বান্ধবীরা কতটা মিশে কতটুকু কথা বলে সেটা বান্ধবীরাই বুঝতে পারে। তাহলে সে যখন বান্ধবী গ্রুপের মধ্যে হয়েছে, তাহলে সেটা সম্পূর্ণ গ্রুপের মধ্যে হয়েছে। সেটাকে বাইরে নিয়ে এসে যারা বিক্রি করছে তারাই নোংরামি করছে। তো বিক্রি তো আমার মনে হয় প্রথম তো দেখলাম শুয়ের ভিডিওটা, তো শুয়ের থেকে প্রথম আসলো ছবিটা। বললো আজকে বিক্রি করলাম, মানলাম শুয়ের নিজের ছবি বিক্রি করলো। কিন্তু এখন তো দেখছি শুয়ের ছবি অন্য কেউ বিক্রি করছে। মানে বিক্রি মিন্স কি বলো, মানে আমি যদি শুয়ের ওই ছবিটা দেখিয়ে তোমাদের কাছ থেকে টাকা আকর্ষণ বাড়ানোর জন্য, যদি আমি ভিউজ ইনকাম করার জন্য যদি এগুলো লাগিয়ে রাখি, তার মানে আমি ওটাকেও বিক্রি করছি। তাহলে যখন আমি বিক্রি করছি, আমি নোংরাটাকে লাগিয়ে রেখে ওটাকে বিক্রি করছি, তাহলে আমি কিভাবে বলতে পারি যে আমি এই নোংরা পরিষ্কার করতে এসেছি? প্রথমে আমি নোংরা পরিষ্কার করব, তারপরে আবার সেটা নোংরা পরিষ্কার করার নাম করব। হ্যাঁ, দর্শকদের উল্লু বানানো, শুধুমাত্র দর্শকদের মোল্ড করা। একবার পাত্রে, একবার গ্লাসে, একবার জগে ঢালা হচ্ছে, দর্শকদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে। বুঝতে পেরেছো? যেসব দর্শক সুখে একদমই পছন্দ করে না তাদেরকে নিয়ে ধরে রাখা হচ্ছে। ভিউজ ইনকাম করা একমাত্র উদ্দেশ্য, আর কিচ্ছু নয়। তার কারণ আমরা ভালো মতনই জানি যে সোশ্যাল মিডিয়াতে এগুলো আমরা কিছুই দেখতে পাইনি। যা হয়েছে প্রাইভেট গ্রুপে হয়েছে। প্রাইভেট গ্রুপ থেকে যেই সব মানুষগুলো সুকে বিক্রি করার জন্য দিচ্ছে তারাই দালালি খাচ্ছে, এবং তারাই এসে ভেতরের খবর বাইরে বের করছে। এগুলো সবটাই ভিউজ ইনকামের একটা পন্থা, আর কিচ্ছু নয়। তা যারা সুকে ভালোবাসো, আমি মনে করি, হ্যাঁ আজকে আমার ভিডিওটা সুয়ের পক্ষেই যাবে, যারা সুকে ভালোবাসো, এত হেডেক নেওয়ারই প্রয়োজন নেই। তার স্বামীর সাথেই করেছিল এবং ব্যক্তিগতভাবে করেছে, ওপেন প্ল্যাটফর্মে কিছু করেনি, এবং এমন কিছু করেনি যেটাকে দেখতে গেলে আমাদের চোখ নাক মুখ ঢাকতে হবে, এমন কিছু করেনি। প্রথম কথা, যেটা সোশ্যাল মিডিয়াতে করেনি সেটাকে আমি অন্যায় মনেই করছি না। যারা বের করেছে আমি মনে করি তারাও বিক্রি করছে, অন্যের লাইফস্টাইলটাকে, অন্যের এই সব নোংরামিটাকে বিক্রি করছে। প্রথমত কথা, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা নোংরামি হয় না। আচ্ছা ঠিক আছে, তারপরেও এরকম অনেক মানুষ আছে যারা উলঙ্গ অবস্থায় চলে আসে, অনেক মানুষ আছে, তাদের ভিডিও দেখা যায়, তারাও তো বিক্রি করছে, তাই না? তারাও বিক্রি করছে, কিন্তু দোষ এক জায়গায় আসছে। তো যাই হোক, যাদের আমার আজকে ভিডিওটা পছন্দ হবে না, কিছু করার নেই, কারণ যেটা সত্যি সেটা সত্যি, যেটা মিথ্যে সেটা মিথ্যে।
আমার যেই জায়গাটা আমার খারাপ লাগবে, যেই জায়গাটা আমার মনে হবে যে না শু এই জায়গাটা অন্যায় করেছে, আমার বলা উচিত, আমি বলবো। গত 4-5 দিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম সেখানেই বলেছিলাম দেবশ্রীদিকে নিয়ে শুয়ের এরকম কটাক্ষ ভাষা, মুখের ভাষা, একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে মুখের ভাষা আমার সহ্য হয়নি। সে তোমাকে বলছে, সে তার শিক্ষা দেখাচ্ছে, তুমি ওই ধরনের বক্তব্য রাখতে পারো না আমার মনে হয়। এবার তোমার চ্যানেল, তোমার বক্তব্য তুমি রাখবে, তোমার ব্যাপার, কিন্তু আমার মনে হয় একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে এরকম ধরনের বলা কথা ঠিক নয় আর কি। সেই জন্য বলে দিয়েছিলাম যেই জায়গায় আমার মনে হবে এই জায়গা তোমার একটুখানি নিজেকে সামলানোর প্রয়োজন, আমি অবশ্যই এসে বলবো। কিন্তু তাই বলে সত্যিটাকে মিথ্যে এবং মিথ্যেটাকে সত্যি বলতে পারবো না গো, বা আমি না মানে ওই সবার পিছনে চলতে পারবো না। আমি সব দেখতে পাচ্ছি, তারপরেও আমি অন্ধ হতে পারবো না। আমি দেখতে পাচ্ছি যা হয়েছে গ্রুপে হয়েছে, আমি দেখতে পাচ্ছি সু যদি দালাল হয়ে থাকে আরও মানুষও দালাল হয়ে বসে রয়েছে। আমি দেখতে পাচ্ছি একই কাজে বড় চ্যানেল একই রকমভাবে নোংরামি করেছে, তারই দালালি করা হচ্ছে, অথচ সেই কাজের জন্য সুকে সবার জনসম্মুখে এসে নোংরামি শিকার, নোংরা বলে বলা হচ্ছে। আজকে আমার বললাম, আজকে আমার ভিডিওটার পরিপ্রেক্ষিতেও আমাকে চরিত্রহীন বলা হবে, আমাকে পরক্রিয়ারত মহিলা বলা হবে, আমার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, আমার রুচি নিয়ে প্রশ্ন উঠবে, কিছু যায় আসে না। আমার সময় হয় না, ভিডিও করি না। যখন সময় হবে ভিডিও নিয়ে তো অবশ্যই আসবো, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা লাস্ট, আচ্ছা তোমরা এই যে আমি মনে করো আমার হাজব্যান্ড যদি আমাকে কিছু বলে যে যাও একটা জিনিস নিয়ে আসো, হ্যাঁ মনে করো একটা দামি কোনো জিনিস তার পছন্দ হলো, এবং বলবে যে চলো তোমাকে, যাও তো কোনোদিনও বলে না, বলে চলো তোমাকে নিয়ে যাই অমুক জিনিসটা নিয়ে আসি। এবং আমি একটা গোছানো মহিলা, মনে করো একটু সঞ্চয় করতে ভালোবাসি, একটু রাখতে ভালোবাসি, একটু রেখে খেতে ভালোবাসি, এই ধরনের মহিলা যারা হয়, বা এ ধরনের পুরুষও হয়, শুধু মহিলা হয় না পুরুষও হয়। তো সংসারে একজনকে কিন্তু একটু গোছানো হতে হবে এবং একজন একটু খোলা হয়, দুজনে একরকমের হয় না। তো তখন আমরা কি বলবো, তোমার কি টাকা বেশি হয়ে গেছে, তোমার কি টাকা বেশি হয়ে গেছে, রাখো তো টাকাটা, বলবো না আমরা? এখন ওগুলো খরচা করার দরকার নেই, বলবো তো? এ টাকা বেশি হয়ে গেছে এটাকেও প্রমাণ করা হচ্ছে বরকে ঘুষ দেওয়া হয়। এটা একটা সংসারী পুরুষের কথা। যদি কোনো মহিলা এটা বলে থাকে তোমাকে টাকা দিচ্ছি বা তোমাকে জিনিস দিচ্ছি, তোমাকে ওই জিনিসটা দেবো, এসে একটা সংসারী মহিলা পুরুষের কথা, তোমার কি টাকা বেশি হয়ে গেছে, এখন এটা নেওয়ার প্রয়োজন নেই। আমরা হামেশাই বাড়িতে এই কথাটা ইউজ করি, প্রতিটা ক্ষেত্রে ইউজ করি। আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও আমি ইউজ করি, তোমার কি টাকা বেশি হয়ে গেছে, এখন দরকার নেই, পরে নেব, এখন চলে যাচ্ছে চলে যাক। তা এটা মানে কি আমার হাজব্যান্ড আমাকে ঘুষ দিচ্ছে? এটা মানে কি সু তার হাজব্যান্ডকে ঘুষ দিচ্ছিল? কি অযৌক্তিক সব কথা! কাকে যে কি বোঝাতে আসছে আর কে যে কি বুঝছে ভগবান জানে। ওই জন্যই বললাম ভীষণ হাসি পেয়েছে আজকে ভিডিওটা দেখে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আপাতত রাখি, টাটা।